আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটতে শুরু করেছে। রাজধানীর কারওয়ান বাজারে সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সব ধরনের ডাল, পেঁয়াজ, খেজুর, ডিম ও মুরগির দাম কমেছে। চাল ও সবজির দাম স্থিতিশীল রয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। বাজারে সয়াবিন তেলের ঘাটতি ছিল কয়েক মাস ধরেই। রমজানের শুরুর দিকেও সংকট থাকায় ভোক্তারা চাহিদা মতো তেল পায়নি। তবে কয়েকদিন ধরে সয়াবিন তেলের সংকট কাটতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এখন অ্যাভেলেবেল, আপনি 10 কার্টন চাইলে 10 কার্টন পাই। আগে 1 কার্টন চাইলে হ্যাঁ আতা ভাই দৈত্য তো ভাই আচ্ছা টাকা দিয়া যান, 2 দিন আইয়ে তো পাইবেন। তেল এখন মোটামুটি সরবরাহ ভালো, তবে তীর কোম্পানি এখনো বাজারে অ্যাভেলেবেল তেল দিতেছে না। ডিম, ডাল, চিনি, পেঁয়াজ, রসুনের দাম স্থিতিশীল। ব্যবসায়ীরা জানালেন এগুলোর দাম কিছুটা কমেছে। 2 টাকা, 5 টাকা, 60 টাকা করে এভরিথিং সব কিছুর দামে কমছে, কিন্তু হু করে যেটা বাড়ার রমজানে ওটা বাড়ে নাই। কাঁচামাল বলেন, আপনার মুদির মাল বলেন, আগের চেয়ে অনেক দাম একটু সাশ্রয়ী, মোটামুটি ভালো, রিজনেবল। চলতি সপ্তাহে সোনালী ও ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে। গত রোজাতে সোনালী আসছিল 350 টাকার উপরে, এবার রোজাতে 300 টাকার নিচে। এবছর খেজুরের দামও তুলনামূলক কম। শুল্ক কমাইছে 25%, শুল্ক কমার থেকে 150 টাকা কমছে। চলতি মৌসুমে তরমুজের সরবরাহ বেশি হলেও দাম কমেনি। তবে ব্যবসায়ীরা তা মানতে নারাজ। এখনো সঠিক দামে পাচ্ছে। অন্য অন্য আইটেম হিসেবে তরমুজটা মনে করি একদম সস্তা। গতবার এই সিজনে তরমুজ বেচছে 80, এবার বেশি 50। আমার মনে হয় এই মুহূর্তে তরমুজ যদি 35 টাকা কেজি হইতো তাহলে সাধারণ জনগণের জন্য সুবিধা হইতো আর কি। বাজারে মৌসুমী সবজির দামও ক্রেতাদের নাগালের মধ্যে। তবে নতুন ওঠা সবজির দাম কিছুটা বেশি। চালের দাম স্থিতিশীল থাকলেও মিনিকেটের দাম বেড়েছে। কারণ হচ্ছে সিজন শেষের দিকে একেবারে আপনার হচ্ছে এই যে আর 1 মাসের মতো বলা যায় সময় আছে, 1 মাস পরে আপনার নতুন চাল আসবে। ভোক্তারা বলছেন রমজানের মতো সারা বছর নজরদারি নিশ্চিত করতে পারলে মানুষ অনেকটাই শান্তিতে থাকবে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত 1.5 দশক নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছেন উপকূলবাসী। খুলনার দাকপ ও কয়রা উপজেলার মাটিতে কয়েক গুণ লবণাক্ততা বৃদ্ধি পেয়ে বেশিরভাগ জমি পরিত্যক্ত ও অনাবাদী হয়ে পড়েছিল। উত্তরণে কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের কারিগরি সহযোগিতায় উপকূলীয় এলাকায় উপযোগী কম্পোজিট কৃষি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে ধান, সবজি ও মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন উপকূলের হাজার হাজার নারী। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। খুলনা দাকপ উপজেলার তিলডাঙ্গার গৃহিণী রাধিকা শীল উপকূলীয় এলাকার বাসিন্দা হওয়ায় লবণাক্ততার কারণে কোনো ফল ফসলই উৎপাদন করতে পারতেন না। 2021 সালে প্রশিক্ষণ নিয়ে ভাগ্য পরিবর্তন হয় তার। আমার 13,000 টাকা দিল, আর আমি কিছু লোন করলাম ব্যাংকের করে। আমি এই গেট ডাকাটে সবজি টবজি করে ধান টান চাষ করি করে মুরগি টুরগি খুশি করার পরে আমি সেই ঋণ টিন সব শোধ হয়ে গেছে। রাধিকা শীলের মতো উপকূলীয় এলাকার উপযোগী কম্পোজিট কৃষি বিষয়ক প্রশিক্ষণ নিয়ে এলাকার অনেক নারী এখন সফলতার মুখ দেখছেন। আগে ধান করে মনে করেন যে টাকা পেতাম তার থেকে এখন সবজি লাগাই তার থেকে আমি ডবল টাকা পাই। কিছু টাকা পয়সা এদিক নিয়ে দুজনে একমত হয়ে এই মাছ চাষের শুরু করলাম। আইরিশ দাতব্য সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সঙ্গে বেসরকারি সংগঠন জেজেএস এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। প্রকল্পের আওতায় খুলনার দাকব ও কয়রা উপজেলার লবণাক্ত এলাকায় অন্তত 4,000 পরিবারকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। বর্ষাকালে তারা প্রতিকূল পরিবেশে সবজি চারা উৎপাদন করছে, যেই চারা তারা বেশি দামে বিক্রি করতে পারছে। পোকারভোগী সিলেকশন থেকে শুরু করে আমরা তাদেরকে প্রায়োরিটি দিয়েছি যেন তারা একটা ইনকামের সাথে নিজেদেরকে যুক্ত করতে পারে। সবুজ ফলে ফসলে ফিরে আসছে উপকূলীয় অঞ্চলের পরিবেশের ভারসাম্য, বলছেন সংশ্লিষ্টরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহার করে বরেন্দ্র অঞ্চলে আলুর উৎপাদন বাড়ছে। নেদারল্যান্ডের ভ্যালেন্সিয়া জাতের আলু চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। রাজশাহী থেকে আবু সালেহ মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহার করে রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের নাচলে উপজেলার বিভিন্ন স্থানে প্রদর্শনী প্লটে খরা সহিষ্ণু, স্বল্প মেয়াদী ও অধিক উৎপাদনশীল বিভিন্ন ফসলের উন্নত জাত চাষাবাদ করছেন কৃষক। এর মধ্যে রয়েছে নেদারল্যান্ডস থেকে আমদানি করা ভ্যালেন্সিয়া আলু জাত সহ তৈল, ডাল ও সবজি ফসল। আমরা নতুন জাত লাগালছি, এটার ফলনশীল ভালো। সামনেবার আগে যাবো এই আলুর দিকে। এটা অগ্রিম জাত একটা
অল্প সময়ের মধ্যে আমরা দেশীয় যে জাতগুলো আছে ডায়মন্ড, কাটিনাল, এদের চাইতে স্টারিকের চাইতে অনেক ভালো। আলুর ফলন প্রায় 3 ভাগের 1 ভাগ বৃদ্ধি পেয়েছে, আর পুরাতন যেটা আমরা করি ডায়মন্ড, সেটার বৃদ্ধিটা ফলনটা অনেকখানি কম এটার চাইতে। এসব ফসল উৎপাদনে সংশ্লিষ্ট কৃষককে দেওয়া হয়েছে বিনামূল্যে সার, বীজ সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ। আমাদের তো অনেক খালি জায়গা আছে, কিন্তু আমরা সব জায়গায় আমরা চাষাবাদ করতে পারি না। তো যেটা করি সেটা হচ্ছে কোনো এক জমিতে যেটা যদি 1 ফসল সেটাকে 2 ফসল করা, 2 ফসলের জায়গায় 3 ফসল করা, কিন্তু এগুলি করতে যে অনেক চ্যালেঞ্জ আছে। ফসলের মাঠে প্রমাণ মিলছে আলুর উৎপাদন 40% বৃদ্ধির। আশা করতেছি যদি উন্নত জাত, উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই খাদ্য চাহিদা পূরণে, এই অধিক খাদ্য ডিমান্ড এবং জনসংখ্যা বৃদ্ধির সাপেক্ষে এই খাদ্য চাহিদা পূরণের স্বার্থে নতুন প্রযুক্তি বা স্মার্ট প্রযুক্তি ইন্ট্রোডিউস করে আমাদের এই ভবিষ্যতে যারা আগামী মানুষ আসবে এবং পরিবর্তিত জলবায়ুতে টিকে থাকার জন্য আমাদের এই সকল কার্যক্রম জোরদার করা দরকার। স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহার এবং প্রয়োজনীয় কৃষি ঋণের মাধ্যমে ফসলের উৎপাদনের সহায়তায় ন্যায্য মূল্য ও বাজারজাতকরণ ব্যবস্থা নিশ্চিত করা গেলে আরও বদলে যেতে পারে বরেন্দ্র অঞ্চলের কৃষিচিত্র। আল মুকসিদ, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।